ব্যাচেলার পয়েন্ট এই নাটকের 2 নম্বর পর্বে অনেক ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। সেই ঘটনাগুলো সব জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলে দিব এই ভিডিওর শেষে। সো ভিডিও শুরু করা যাক এই ইন্টারেস্টিং বিষয়গুলো নিয়ে। তো হ্যালো গাইস, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। নিয়ে আসলাম ব্যাচেলার পয়েন্ট ধারাবাহিক এই নাটকের 2 নম্বর পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। সো গাইস, ব্যাচেলার পয়েন্ট এই নাটকের 2 নম্বর পর্বে আমরা দেখতে পারবো কাবিলা রুমে বসে ল্যাপটপে কিছু কাজ করছিল। আপনারা তো জানেন কাবিলার কাজ কি। কাবিলার কাজ হলো তার পছন্দের যে মানুষটি আছে তাকে ইমপ্রেস করা, মানে ইভাকে ইমপ্রেস করার কথা বলছি। কিন্তু এদিকে ইভা কাবিলাকে ব্লক করে দিছে। তখনই আগমন ঘটে আমাদের হাবু ভাইয়ের। আমাদের হাবু ভাই এসেছে শিমুলের টাকা উদ্ধার করতে। আপনারা ইতিমধ্যে 1 নম্বর পর্বে দেখেছেন খাবার টেবিলের নিচে শিমুলের টাকা পড়ে গিয়েছিল। সেই টাকাই নিতে পাঠিয়েছে শিমুল আমাদের এই হাবু ভাইকে। সেই টাকা নিয়ে ঝগড়া লেগে যায় কাবিলা আর হাবু ভাইয়ের মধ্যে। ঝগড়া শেষে হাবু ভাইকে কাবিলা তার রুম থেকে বের করে দেয়। এদিকে শিমুল আশায় ছিল তার টাকা ফেরত নেওয়ার জন্য, কিন্তু হাবু ভাই খালি হাতে ফেরত আসে। তখন তারা প্ল্যান করে পাশা ভাইকে ধরে তারা তাদের টাকাটা উদ্ধার করবে কাবিলার কাছ থেকে, এবং তারা চলে যায় পাশা ভাইয়ের কাছে। আপনারা তো জানেন পাশা ভাই টাকা ছাড়া কোনো কাজ করে না। তাই শিমুল পাশা ভাইকে 4000 টাকা দিতে চায়। পরে পাশা ভাই ডিল করে পাশা ভাই 5000 আর হাবু ভাই 3000 টাকা নেবে। শিমুল তাতেই রাজি হয়ে যায়, কারণ আপনারা তো জানেন এটা শিমুলের নিজের টাকা না। শিমুল 1 নম্বর পর্বে এই টাকা বাজারে কুড়িয়ে পেয়েছিল। এবং তারা তখনই চলে যায় কাবিলার রুমে। গিয়ে পাশা ভাই কাবিলার সাথে কথা বলতে থাকে। কিছু কথা বলার পর কাবিলা টাকা ফেরত দিতে রাজি হয়। টাকাটা দেওয়ার সাথে সাথে হাবু ভাই, শিমুল আর পাশা ভাই টানাটানি শুরু করে দেয়। এই দেখে কাবিলা অবাক হয়ে যায়। তারপর কয়েকদিন পরে তারা একসাথে বসে আড্ডা দিচ্ছিল। তখনই ওখানে পাশা ভাই চলে আসে নতুন ভেষ ধরে। সে এক বিচার নিয়ে আসে কাবিলার কাছে। শিমুল নাকি পাশা ভাইয়ের ওয়াশরুমে ঢুকে কী যেন করছে। এদিকে শিমুল সেটা স্বীকার করছে না। পরে পাশা ভাই রাগ করে চলে যায় তার রুমে। একদিন কাবিলা বসে শুভর সাথে কথা বলতেছিল। আপনারা তো জানেন শুভ বিদেশ চলে গেছে, তাকে ভিডিও কল সিনে রাখা হয়েছে। তাই কাবিলা ভিডিও কলে শুভর সাথে কথা বলতেছিল। তখনই চলে আসে শিমুল এবং বলতে থাকে, কি শুভ ভাই, একটা জ্যাকেট আনতে বলেছিলাম সেটাই পাঠাইলেন না। তখনই শুভ অ্যান্সার করে যে শিমুল দেখ, আমি কয়েকদিন ব্যস্ত ছিলাম তাই জ্যাকেটটি পাঠাইতে পারি নাই। কয়েকদিন পর তোকে পাঠাই দে মনে। এ শুনে শিমুল অনেক খুশি হয়ে যায়। সো গাইজ, ব্যাচেলার পয়েন্ট ধারাবাহিক নাটকের 2 নম্বর পর্বের এই ছিল সুন্দর একটি এক্সপ্লেনেশন। গতকালকেই আমাদের এই চ্যানেলে 3 নম্বর পর্বটি চলে আসবে। সবার প্রথমে সেই পর্বটি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। 3 নম্বর পর্বে আরও অনেক মজার কিছু ঘটনা ঘটতে চলেছে। তো সো গাইজ, সেই মজার কিছু ঘটনা মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।